সেই হচ্ছে নওশাদ সিদ্দিকী। বাঁকুড়াতে গেছেন, পুরুলিয়াতে গেছেন, পুরুলিয়ার পরিবারদের সঙ্গে দেখা করতে দেয়নি, পুরুলিয়ার মানুষদের গ্রামে ঢুকতে দেয়নি। নওশাদ সিদ্দিকী রোডের উপরে বসে পড়েছেন যে ওই পরিবারগুলোর সঙ্গে আমাকে যদি কথা বলতে না দেওয়া হয় তাহলে আমি এখান থেকে ঘরে ফিরবো না, আমি রাস্তার উপরেই বসে পড়লাম। কেন? ওগুলো আমারই পরিবার, অতএব তাদের জন্য যদি কাঁদতে হয়, তাদের জন্য যদি প্রাণটা জ্বালা করে ওঠে, সেটা নওশাদ সিদ্দিকীর করে। ভাববেন না আপনারা আজকের এই বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ তারা একটা জাতিকে ধ্বংস করার জন্য যে চিন্তা ভাবনা নিয়ে আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আপনার আমার গ্রামে এসে রাজনীতি করছে। তাই যদি না হয়, আমডাঙ্গায় মূল্যকে, আমডাঙ্গায় বাড়ি জ্বালানো হলো কার, আমডাঙ্গায় কারা আজকের জেলের মধ্যে বসছে, ভাববেন না আপনি? ডায়মন্ডে মূল্যকে, আর ওই ডায়মন্ডের যাদের বাড়িগুলো জ্বলেছে তারা কারা, এগুলো ভাববেন না? আগামীকাল আপনার এই বসিরহাটেও দেখা যাবে আমাদের মতোই কাউকে দিয়ে আবার আমাদেরই মধ্যে থেকেই কাউকে মারা হবে। সেই পরিকল্পনা আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য যে এজেন্সি নিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই এজেন্ডা অনুযায়ী তারা তাদের কাজকে বাস্তবায়ন করছে। আর আমরা গন্ডমূর্খর মতো তাদের পিছনে দৌড়াচ্ছি। আমাদের ভাবতে হবে যে রাজ্যে আমরা বসবাস করছি সেই রাজ্যের মাননীয় থানার সঙ্গে আরএসএস এর কি সম্পর্ক। আজকের নওশাদ সিদ্দিকী যখন গরিবের কথা বলছে, যখন দলিতের কথা বলছে, যখন আদিবাসীর কথা বলছে, যখন আপনার ওয়াকফ সম্পত্তি বাপদাদা 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তি বেদখল হচ্ছে সেটার কথা বলছে বিধানসভার মধ্যে, যখন হিন্দু ভাইদের দেবব্রত সম্পত্তির কথা বলছে বিধানসভার মধ্যে, যখন দলিত আদিবাসীর জল জমি জঙ্গলের অধিকারের কথা বলছে বিধানসভার মধ্যে, তখন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। আর যখন তারা ভোটের কাজের গ্রামে গঞ্জে রাজনীতি করতে আসছে, হিন্দু পাড়ায় যে বলছে মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা ও একজন সাম্প্রদায়িক, আর মুসলমান পাড়ায় এসে বলছে বিজেপির দালাল। আমি বুক ফুলিয়ে বলি, পশ্চিম বাংলায় যদি কোন রাজনৈতিক দল থেকে থাকে সেটা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে সমস্ত জাতির নিয়ে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করে। আজকের সেকুলার শব্দ আমরা ব্যবহার করেছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু অন্য অন্য যে সমস্ত সেকুলার দলগুলো তাদের দিকে খেয়াল করে তাকান, তারা সেকুলারের কটা শব্দকে মেইনটেনেন্স করে চলে। আজকের দেখছেন আমাকে টুপি মাথায় দিয়ে আমি একজন মুসলমান সম্প্রদায় থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজনীতি করছি। আমার পাশে বসে আছে তাপস ব্যানার্জি মহাশয়, তিনি একজন হিন্দু সম্প্রদায়ের ভাই। আমাদের পাশে বসে আছে বিশ্বজিৎ মাইতি, তিনি একজন হিন্দু সম্প্রদায়ের ভাই। আমাদের এখানে আছে সমজিৎ, হিন্দু সম্প্রদায়ের ভাই। মমতা ব্যানার্জির গভর্নমেন্টের ক্ষমতা আছে, তার যে রাজ্য কমিটি আছে সেখানে ভালো আমাদের মতো টুপি দাড়িওয়ালা পাঞ্জাবি পরনেওয়ালা মানুষগুলোকে রাখতে পারবে? জীবনে হিম্মত নেই। কাকে রাখবে? ফিরহাদ হাকিম, যাকে মমতা ব্যানার্জি সর্বসময় ববি বলে ডাকে। মানে বুঝুন, মমতা ডাকে ববি হাকিম, আর নওশাদ সিদ্দিকীর পিছনে ট্যাগ লাগাবার সময় ফিরহাদ হাকিম ঠিক মিডিয়ার সামনে চলে আসে আমি মুসলমান দরদি। কাকে মুসলমান দরদি ভাবছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা সময় এই বাংলার মুসলমান আমরা প্রত্যেকেই তার পিছনে দৌড়েছিলাম,
তাকে বিশ্বাস করেছিলাম, তাকে সমর্থন করেছিলাম, কিন্তু সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজও পর্যন্ত বিধানসভার মধ্যে আপনার আমার কথা আওয়াজ তুলতে পেরেছে? আজও পর্যন্ত তুলতে পারিনি। ওয়াকফ সম্পত্তির কথা আজও পর্যন্ত বলতে পারিনি। আপনার কবরস্থান বেদখল হয়ে যাচ্ছে তার কথা আজও পর্যন্ত বলতে পারিনি। আপনার সম্প্রদায়ের সন্তানগুলোর কথা আজও পর্যন্ত বলতে পারিনি। সেই কথা যখন নওশাদ সিদ্দিকী বলবে তখন বিজেপির দালাল হয়ে যাবে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ভাইজানকে জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, ভাইজানকে জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম। চলছে চলবে। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এই আজকের রক্ত অর্পণ শিবির এবং রক্ত অর্পণ শিবিরে দলে দলে যোগ দিন। তিন ভাইজান এসে গেছেন। ভাইজানের পিছনে যারা হই হই ঘুরছেন তাদেরকে বলছি আপনারা এদিকে চলে আসুন, ভাইজান এখনই স্টেজে চলে আসবেন। তো যে কথা বলছিলাম, নওশাদ সিদ্দিকী একটাই নাম, সারা পশ্চিম বাংলার চোর নেতাদের ঘুম হারাম করে দিয়েছে। নওশাদ সিদ্দিকী একটাই নাম, সারা পশ্চিম বাংলার দুর্নীতিবাজ নেতাদের ঘুম হারাম করে দিয়েছে। কেন? যে নওশাদ সিদ্দিকী সৌজন্যের রাজনীতির কথা বলছে, যে নওশাদ সিদ্দিকী মানুষের মধ্যে মিল মহাব্বত ভালোবাসার রাজনীতির কথা বলছে, সেই নওশাদ সিদ্দিকীকে বিজেপির ট্যাগ লাগিয়ে বসিয়ে দাও, এই চিন্তা ভাবনা চলছে। তাই আপনাদেরকে বলবো, দ্বিধা বিভক্তির মধ্যে না পড়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে আরো শক্ত করুন, আরো মজবুত করুন। আগামীতে